আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আর এন কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপিটির নাম হচ্ছে চকো চিপস ফ্রুট কেক। তবে চলুন আর দেরি না করে দেখে আসি এই নরম তুলতুলে চকো চিপস ফ্রুট কেকটি বানাতে আমাদের কি কি উপাদান লাগছে। প্রথমেই লাগছে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর লাগছে আধা কাপ রান্নার তেল, আর লাগছে 3/4 কাপ ময়দা, আর চিনি লাগছে 1/3 কাপ, এটা স্বাদ মতো। আর লাগছে 1 কাপের মতো টুটি ফুটি আর চকো চিপস। 1 চা চামচের মতো লাগছে ভ্যানিলা এসেন্স, আর লাগছে 1 চামচের মতো বেকিং পাউডার, সামান্য একটু লবণ, আর লাগছে আধা চামচের মতো বেকিং সোডা। দুটো ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। এই কাজটি আপনি চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে করলে সময়টা একটু বেশি লাগে, আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে খুব সহজেই ফোমের মতো হয়ে যায়। মোটামুটি ফাটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবেন, একটা ঘন ফোমের মতো তৈরি হবে। দেখুন বিট করা হয়ে গিয়েছে। যখন দেখবেন ভাঁজ পড়ছে এই ফোমগুলোর ভেতরে, তখন বুঝবেন যে বিট করা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম, দিয়ে দেব সয়াবিন তেল, এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই সবগুলো উপকরণ দিয়ে খুব বেশিক্ষণ ফাটানো যাবে না, ফোমটা নষ্ট হয়ে যাবে। তাহলে শুধুমাত্র মিক্স করার জন্য 10 থেকে 12 সেকেন্ডের মতো বিট করে নিলেই চলবে। এখন আমি সব শুকনো উপকরণগুলো রেডি করে নেব। একটা চালনির সাহায্যে এভাবে চেলে নিলে সবচেয়ে ভালো হয়। দিয়ে দিলাম ময়দা, এখন দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা এবং লবণ। এখনই সব শুকনো উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি চিনি এবং ডিমের মিশ্রণটি নিয়ে নিয়েছি। এর ভিতরে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো অর্ধেক দেবেন, দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে লিকুইডের যে ফোমটা আছে এটা নষ্ট না হয়। খুব সাবধানে ধীরে ধীরে এই কাজটি করতে হবে। অর্ধেক মেশানো হয়ে গেলে বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এটি দিয়েও আগের মতো আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর ভিতরে অ্যাড করছি অল্প একটু লিকুইড দুধ। দুধটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আমার এই কনসিস্টেন্সিটা একটু ঘন, তার জন্য আমি একটু লিকুইড দুধ ব্যবহার করছি। আপনাদের কনসিস্টেন্সিটা যদি একটু পাতলা হয়, তাহলে সেক্ষেত্রে এই পর্যায়ে পাউডার দুধ ব্যবহার করবেন। এটা নিজে বুঝে নিতে হবে যে থিকনেসটা কেমন থাকে। ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টুটি ফুটি, আর দিয়ে দেব চকো চিপস। এটা যার যার স্বাদ মতো। চকো চিপসের ক্লিপটা ভুলবশত ডিলিট হয়ে গিয়েছে, তাই আর দেখাতে পারলাম না। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন, যেমন বাদাম বা এ ধরনের জিনিস। এটা যার যার টেস্টের উপরে। আমি একটা পাউরুটি বানানোর মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন। এর ভেতরে আমি তেল দিয়ে একটা কাগজ বসিয়ে নিয়েছি। আমি ব্যাটারটি এই মোল্ডের ভিতরে দিয়ে দিয়েছি।
দিয়ে এরকম জোরে জোরে বাড়ি দিয়ে নেবেন, তাতে করে ভেতরে যে এয়ার বাবলগুলো থাকে সেগুলো বেরিয়ে যাবে। এরপরে আপনারা চাইলে আবার উপর দিয়ে কিছু টুটি ফুটি, চকো চিপস, বাদাম অথবা কিশমিশ দিয়ে নিতে পারেন। আমি এই কেকটা চুলায় বেক করব। এর জন্য একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং তা প্রিহিট করে নিয়েছি। এখন এর ভেতরে আগে থেকে তৈরি করে রাখা মোল্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এটা আমরা এখন ৪৫ মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে বেক করব। কেকটি তৈরি হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত নরম তৈরি হয়েছে এই কেকটি। আপনারাও চাইলে এই ধরনের কেক বাসায় বানিয়ে খেতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজাদার চকো চিপস ফ্রুট কেক। আর এই ভিডিওটি দেখে আপনারাও বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে যে আপনাদের ফ্রুট কেকটি কেমন হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।